কোয়েলের পাতা নোংরা ফাঁদে এবার পা দিয়ে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতকে বিদায় দেওয়ার পর রাই যখন নিজের শ্বশুরবাড়ি ফিরে আসে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের সাথে এক পর্যায়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ার ফলে অনির্বাণ যখন কোয়েলকে না বুঝেই ধাক্কা দিয়ে ফেলে, ঠিক সেই মুহূর্তে কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, আমি ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছি, সেখানে তুমি আমাকে এরকম করে ধাক্কা দিয়ে দিতে পারলে। ওদিকে কোয়েলকে ধরার জন্য যখন রাই ছুটে যায়, ঠিক সেই মুহূর্তেই সেই মহিলা সংগঠনের লোকেরা চলে আসে আর এসে বলতে থাকে, এই তো আমরা হাতে নাতে দেখতে পেয়েছি, এবার এই জিনিসটাকে পুরোপুরিভাবে ভিডিও করে ফেলা, তো যার ফলে কিনা আমরা এই মহিলাটাকে অপরাধী প্রমাণ করতে পারি সকলের সামনে। এবার এই মহিলার আসল মুখোশটা আমরা টেনে ছিঁড়ে ফেলে দিব। উনি দিনের পর দিন অনির্বাণ সিনহার বর্তমান ওয়াইফকে যে পরিমাণে নির্যাতন করে যাচ্ছে, তাও আবার এত বড় ওনার দুঃসাহস যে উনি অনির্বাণ সিনহার সাথে যেখানে কিনা কোনো রকম কোনো লিগাল সম্পর্ক নেই, সেই সম্পর্ক কোনো রকম কোনো বালাই না করেই সে ক্রমাগতভাবে এই মহিলাটার উপরে নির্যাতন করে যাচ্ছে। আপনি একদম ঘাবড়াবেন না কোয়েল, আমরা আপনার পাশে আছি, আমরা আপনাকে সকল বিপদ আপদ থেকে বাঁচাবো। দেখে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আপনারা কারা, আপনারা আমার পারমিশন না নিয়ে আমার ঘরে কী করে ঢুকে পড়ছেন বলুন তো। তখন এই কথা বলা মাত্র এনজিও লোকেরা বলতে থাকে যে একদম আপনি আমাদের সাথে ঝগড়াঝাটি করার চেষ্টা করবেন না, আপনিও কোন ভালো মানুষ বলুন তো মশাই, আপনার লজ্জা করছেন না? যেখানে কিনা আপনার গার্লফ্রেন্ড আপনার ওয়াইফকে এরকমভাবে নির্যাতন করছে আপনারই সামনে, সেখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আপনি কেমন বড় বলুন তো। আর তার থেকেও বড় কথা, আপনি একবার ভেবে দেখেছেন যে আপনার সন্তানটা কী শিখছে? এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আপনি কী সব বাজে বাজে কথা বলছেন বলুন তো। আর আপনারা কোন এনজিও থেকে এসেছেন, আর আপনাদেরকে কেই বা আসতে বললে সেখানে বলুন তো। আমার পারিবারিক বিষয়ে আপনারা একদম নাক গলানোর চেষ্টা করবেন না। এই কথা বলা মাত্র এনজিও লোকেরা বলতে থাকে যে আলবাদ আমরা নাক গলাবো, কারণ যেখানে কিনা আমরা মহিলা সংগঠন মিলে একটা জিনিসই সবসময় লক্ষ্য রেখেছি যে আমাদের বাড়িতে আমাদের সমাজে যে সকল নারীরা এরকমভাবে নির্যাতিত হয়ে আসছে, তাদের উপরে যাতে কোনো রকম কোনোভাবে আর কেউ নির্যাতন করার সাহস না পায়, তাদের অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যই আমরা এই সংগঠনটা গড়ে উঠেছি। আর সেখানে কিনা আমাদের সংগঠন আমাদের নাকে ডগা দিয়ে এরকমভাবে দিনের পর দিন একটা বাড়ির মেয়েকে এরকম করে নির্যাতন করা হচ্ছে, আর সেটা আমরা দেখে চুপ করে বসে থাকবো? আপনি কি মনে করেছেন আমরা আপনার প্রভাব দেখে আমরা ভয় পেয়ে যাবো? সেরকমটা একদম নয়। আমাদেরকে একদম কিন্তু আপনি হেলাছেলা করে ধরবেন না। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কী সব ভুলভাল বলছেন বলুন তো, আপনাদেরকে এখানে কেই বা আসতে বলেছে বলুন। তখন এই কথা বলা মাত্র এনজিও লোকেরা বলতে থাকে যে আমাদেরকে আসতে বলুক না কেন, কিন্তু আপনার সত্যটা তো ফাঁস হয়ে গেছে। আমরা সকলকে এবার এই ভিডিওটা দেখিয়ে ফেলবো যে আপনি দিনের পর দিন আপনার স্ত্রীকে কী পরিমাণে নির্যাতন করে তার মুখ বন্ধ করে রাখার চেষ্টা করেছেন। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কী আমার স্ত্রী বলুন তো, আমার যে স্ত্রী সে হলো কি আমার সামনে দাঁড়িয়েছে, সে হলো কি রাই। তখন রাই বলতে থাকে যে দেখুন ওনার স্ত্রী আমি, আপনারা কী সব ভুলভাল বলছেন বলুন তো। তখন এনজিও লোকেরা বলতে থাকে যে আপনি ওনার যে স্ত্রী না, আপনি ওনার স্ত্রী সাজার মিথ্যে অভিনয় করেন, সেটা আমরা খুব ভালো করে জানি। তাই আপনার পরিচয় গোপন করে আর লাভ নেই, আপনি হাতে নাতে আমাদের কাছে ধরা পড়ে গিয়েছেন। আর ওয়েল, আপনাকে যে করে হোক না কেন সুস্থ করে আপনাকে আমাদের সাথে একবার থানায় গিয়ে অনির্বাণ সিনহার বিরুদ্ধে একটা কেস ফাইল করতে হবে। দিকে এই কথা বলা মাত্র কোয়েল মিথ্যে ভালো মানুষের অভিনয় শুরু করে দেয়, বলতে থাকে যে না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি ওনাদের বাড়িতে আশ্রিতা মাত্র, এছাড়া কোনো কিছুই না। আপনারা শুধু শুধু আমার মাথা ঘামেন না প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।